ওয়েলকাম টু ইনসাইড অফ তানভিনস ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুবই আনন্দের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার সাথেই থাকবেন। Welcome to America. এই দিনটির স্বপ্ন আমার অনেক দিনের, তা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। আমার ছেলের গ্র্যাজুয়েশন সেরেমনি উপলক্ষে আমার ভাই বোনরা, আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গা থেকে আমার বাসায় এসে পৌঁছেছিল। আমরা খুবই একটা আনন্দঘন সময় কাটিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার প্রথম গেস্ট ছিল আমার ভাই, মেঝো ভাই। ও বাংলাদেশ থেকে এসেছে ভাবি এবং বাচ্চা সহ। কয়েকদিন একটু জেট ল্যাগ এবং সব কিছু অ্যাডজাস্টমেন্টের জন্য একটু সময় নিয়ে তারপর আমার বাকি ভাই বোন আত্মীয় স্বজনরা এসেছে। এই যে এখানে আমার কাজিন, উনি এসেছেন বস্টন থেকে সবাইকে নিয়ে, আমার দুলা ভাই, বোনের মেয়ে, নাতনিদেরকে নিয়ে। আসলে একজন একজন করে আসছিল, আর যেন মনে হচ্ছিল আমাদের আনন্দ একেবারে উপচে পড়ে যাচ্ছে। কাজে আর মন বসছিল না, মনে হচ্ছিল সারাক্ষণ আনন্দে মেতে থাকি। এই যে সবাই আসার পর আমরা ব্রেকফাস্ট খেলাম। তারপর এবার প্রস্তুতি বাকি ভাই বোনদের আসার। আমি শুরুতে বলেছিলাম আমি আজকের ভিডিওটা আমার স্বপ্নের বাস্তবায়ন। 2011-এ আমার মা ইন্তেকাল করেছিলেন আমাদের এখানে শিকাগোতে। তখন ভাই, বড় ভাই তো মাকে নিয়ে এসেছিলেন, তারপর আবার ভাই ভাবিকে নিয়ে কানাডা থেকে আবার এসেছেন। আর ছোট ভাই তো আগে থেকেই ছিল, এবং অন্য কাজিনরা সবাই এসে আমার মাকে দেখে গেছে। আমার এই দুঃসময়ে ওরা আমার পাশে ছিল। আমার মনে হচ্ছিল এই সময়টা যদি হতো, আমার মা এসেছে, ও আমার আত্মীয় স্বজনরা সবাই এসেছে, তাহলে যে কি আনন্দ হতো। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ হয়তো চেয়েছেন অন্যভাবে, তাই ওই সময়টা মাকে হারানোর কষ্টটাই উপভোগ করেছি সবার সাথে। আমার একটা চাপা স্বপ্ন ছিল যে সবাইকে আবার কবে একত্র করতে পারবো। আলহামদুলিল্লাহ তার বাস্তবায়ন আজকে। এই যে আমার বড় ভাই এসে পৌঁছেছে। আমাদের এই দিনটা আমাদের মনের খাতায় লিখে রাখার মতো একটা দিন। প্রথমবারের মতো আমার ভাই বোন যারা বিদেশে আছে, আমরা 6 ভাই বোন, তার ভিতরে 4 ভাই বোন এখন এখানে থাকি। মেঝো ভাই বাংলাদেশ থেকে এসেছে, আর বড় আপা আসতে পারেনি। আমরা বড় আপাকে অনেক মিস করেছি, সেই সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে, কারণ ওরা যেহেতু বাংলাদেশে থাকে তাই আমাদের সাথে কেউ জয়েন করতে পারেনি। আমার ছেলে মহা খুশি ছিল। একজন একজন করে ওর মামা খালারা আসছে, আর ও তো খুশিতে একেবারে আত্মহারা। অনেক সুন্দর, ও আমার সাথে অনেক সাহায্য করেছে, আমার প্রত্যেকটা কাজে আমার পাশে ছিল। যেহেতু ওর উপলক্ষে একটা অনুষ্ঠান করছি, সবাই আসছে, ওই খুশিতে আমার সাথেই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে একজন ভালো মানুষ হিসেবে বড় করুক, এটাই আমার দোয়া থাকবে সারা জীবন। এই যে আমার কাজিনরা আসলো, ভাই আসলো। এখন আসার পালা আমার ছোট ভাই। আমার ছোট ভাই আসছে নর্থ ক্যারোলাইনা থেকে। ওরা সকালে রওনা দিয়েছিল, এখন এসে পৌঁছাবে। আমরা সবাই ওয়েট করছি। আমি আমাদের আনন্দ, আমাদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার সবসময়ই একটা মেসেজ থাকে আমার ভিডিওর মাধ্যমে, পারিবারিক এই মিলন মেলাকে সবসময় অর্থবহ করা, পরিবারকে গুরুত্ব দেয়া, পরিবারের প্রতি যত্নশীল হওয়া।
আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা আনন্দে আত্মহারা। এই যে এখন আমার ছোট ভাই এসে পৌঁছাচ্ছে, ওর ছেলে, ও তো মহা এক্সাইটেড কখন আমাদের বাসায় আসবে। তাই ওকে পেয়ে আমার ছেলে মেয়ে এবং সবাই আমরা খুবই খুশি। এই পারিবারিক মিলন মেলায় আমাদের খুশি, আমাদের আনন্দ চারপাশে বিলিয়ে দেয়া, সবার সাথে শেয়ার করার মধ্যে আমি আরও বেশি আনন্দ ফিল করছি। কারণ এই যে সবাই আমাদের বাসায় এসে পৌঁছেছে, সবার কিন্তু অনেক ত্যাগ করে, অনেক কষ্টে সব কিছু ম্যানেজ করে, অনেক কিছুর পরে এখানে এসে পৌঁছেছে, অনেক অ্যাডজাস্টমেন্ট। তারপর আমার এই বাসায় সবাই আমরা একত্রে থেকেছি। আসলে ওদের প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ ওরাও ওদের কষ্ট করার মানসিকতা নিয়ে সবাই মিলে এসেছে। আমরা অনেক আনন্দ করেছি তার জন্য। তাই যে কোনো কিছু ভালো পেতে হলে অনেক ত্যাগ করতে হবে, ত্যাগের বিনিময়ে একটা ভালো কিছু পাওয়া যায়। এই যে আমি আমার ভাই বোন কাজিনকে একত্র করতে পেরেছি, খুবই ভালো লাগছিল। আসলে আমার বড় বোন ছিল না, আমার কাজিন এসে পৌঁছেছে, তাই মনে হচ্ছে আমরা 6 ভাই বোন একত্র হয়েছি। তারপর আমার বাকি কাজিনরাও এসেছে, আমি তাও আপনাদের সাথে একে একে শেয়ার করব। এই যে পরিবারের সাথে আমার কাছে কেন জানি আমি অনেক বেশি আনন্দিত হই যখন আমি আমার পরিবারের মানুষগুলিকে কাছে পাই, দেখি। এই যে এখন আমার মেঝো বোন এসে পৌঁছেছে, ওর ফ্যামিলি, ওর মেয়ে, বাচ্চারা এবং নাতনি, আমার দুলা ভাই, ওরা সবাই এসে পৌঁছেছে। এই যে সবার এই আনন্দ ঘন সময়, এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। আপনারা কেমন ফিল করছেন আমার এই ভিডিওটা জানাবেন। আজকের দিনের জন্য মোটামুটি সবাই এসে পৌঁছেছে। আগামীকাল আমার অন্য কাজিনরা মিনেসোটা থেকে আসবে, তারপরে আইওয়া থেকে আসবে। সবই একে একে আপনাদের সাথে শেয়ার করব। শুধু যে আপনাদের সাথে শেয়ার করব তাই না, এগুলি আমার স্মৃতির পাতায় তুলে রাখা সারা জীবনের জন্য। ইনশাআল্লাহ আবারও হয়তো আমরা একত্র হব, কিন্তু এই প্রথম একত্র হওয়ার এই স্মৃতি থাকবে। এই যে এই খাবার রেড সুটকেস, এটা আমার বোন নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছে। আর আমি তো আপনাদেরকে আগেই আমার একটা প্রস্তুতির ভিডিও দেখিয়েছিলাম কিভাবে আমি রান্না করে রেখেছি। আমি শুধু রান্না করে রেখেছি তাই নয়, আবার সবার সামনেও আমি অনেক কিছু রান্না করেছি। এই লবস্টারটা সবার অনারেই বানানো হয়েছিল, তা আমি ওই দিনই রান্না করেছি। সবাই আমরা খাওয়া দাওয়া করছি। আমাদেরকে দেখার জন্য আমার ছেলের কয়েকজন বন্ধু এসেছিল, সব আমার ভাই বোনরা এসেছে, ও রেশাদের মামারা, খালারা এসে পৌঁছেছে। কি করছে রেশাদ, ওরাও এসেছিল। সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা অসম্ভব আনন্দের দিন কাটিয়েছি। আল্লাহর দরবারে হাজার হাজার শুকর, এরকম একটা দিন কাটাতে পেরেছিলাম। আমি এই ভিডিওটা করেছি আরও অনেক দিন আগে, কিন্তু দেশের বিভিন্ন অস্থির পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, দেশের স্বাধীনতা, বন্যার ভাসিয়ে নেয়া সব কিছুর কারণে আমি মনের মধ্যে শক্তি পাচ্ছিলাম না আমার আনন্দগুলি কারো কাছে শেয়ার করার জন্য। এখন মনে হচ্ছে এখন আমি শেয়ার করতে পারি। আমাদের খাওয়া দাওয়া শেষে এবার গিফট আদান প্রদানের পালা। আমার ভাবি সবার জন্য গিফট নিয়ে এসেছে, তা বিতরণ করছে। মেঝো ভাই, ছোট ভাই, সবাই মিলে, মানে এটা অন্যরকম একটা খুশির সময়।
আপনারা যদি আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো আমাদের আনন্দ মিছিল জানাবেন। প্রত্যেকের কাছেই দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম থাকতে পারে। আমার দৃষ্টিভঙ্গিতে এই আনন্দ ঘন মুহূর্ত সারা জীবন অমলিন থাকবে। এই যে আমার গেস্টদেরকে আমি কিভাবে রেখেছি তার একটা চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলেরা বিশেষ করে সবাই এভাবেই ছিল। তা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।